হিটলারের প্রশংসা করায় আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। লিগ্যাসি অব ফেইথ সিরিজের মাহফিল চলাকালীন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলীয় সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য সামনে এলেও ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে পাওয়া যায়নি তেমন কিছুই। ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়, আজহারী তার অতীতে দেয়া বিভিন্ন বক্তব্যে অ্যাডলফ হিটলার কর্তৃক ইহুদি নিধনকে ঐশ্বরিক শাস্তি হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন বলেও অভিযোগ তোলা হয়। তবে বিষয়টিকে অতিরঞ্জন বলে আখ্যা দেন মাওলানা আজহারীর মামা মনিরুল ইসলাম মজুমদার। প্রায় 15 বছর আগে তিনি একটা বক্তব্যে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তিনি হয়তোবা গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই জায়গায় ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে সারা বিশ্বব্যাপী ধরেন ইসরায়েল যে ঘোষণাগুলো ঘটাচ্ছে, তখন হিটলার হয়তোবা একটা প্রসঙ্গ টেনে এনে হয়তোবা বলেছিলেন যে তিনি অসংখ্য ইহুদিদেরকে হত্যা করেছেন। এই প্রসঙ্গে হয়তোবা কোন একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এটা তো আর হিটলারের প্রশংসা করা হয় না। যে তথ্যটা সারা বাংলাদেশে ছড়াচ্ছে যে হিটলারের প্রশংসা করার কারণে তার ভিসা ক্যান্সেল, এটা তো মিথ্যাচার। ওখানে তো তিনি কোনো বক্তব্য দেন নাই। হিটলারের প্রসঙ্গ আসবে কোত্থেকে? আজহারীর ঘনিষ্ঠ একটি সূত্র এবং অস্ট্রেলিয়ায় তার সফর সংশ্লিষ্টরা পুরো বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দাবি করেছেন, একটি বিশেষ পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজহারীর পুরনো বক্তব্যের নির্দিষ্ট কিছু অংশ বা কাটপিস বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসে জমা দেয়। এই পক্ষপাতমূলক তথ্যের ভিত্তিতেই দূতাবাস তার ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করছেন তারা। মাওলানা আজহারীর পরিবারের দাবি, আজহারীর বক্তব্যের মূল প্রেক্ষাপট আড়াল করে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। একটা মানুষ এক জায়গায় গিয়েছেন, কোনো কারণে তার ভিসা ক্যান্সেল হতে পারে, হ্যাঁ, ইটস ওকে, কোনো সমস্যা নাই। আমাদের সাংবাদিক ভাইরা যেভাবে মিথ্যা তথ্যকে সত্য বানাচ্ছে, মানে অতি উৎসাহী হয়ে, এটা সুন্দর হয় না, এটা ঠিক না। ওখানে গিয়েছে, আপনি জানেন ওই সমস্ত দেশগুলোতে সাধারণত একটু নাস্তিক টাইপের যারা আছে, উগ্র টাইপের যারা আছে, এক্সট্রিমিস্ট যারা আছে, তারা ওই আগের অনেক কাটছাট বক্তব্য একসাথে করে যে এই লোকটা আমাদের অপছন্দ, একে আমরা এখানে একটা সিস্টেমের প্রোগ্রাম করে যাবে, এটা আমরা পছন্দ করছি না, ঠিক আছে, তার বিরুদ্ধে একটা আমরা নেগেটিভ দাঁড় করাই। এটা হচ্ছে ওদের অভিপ্রায়। তো ধরেন একটা নেগেটিভ দাঁড় করালো, একটা কমপ্লেন দিল, ভিসা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, ওকে। কিন্তু ওখানে গিয়েছে 4টা প্রোগ্রাম করার কথা, কোনো প্রোগ্রামে তিনি বক্তব্যই দেন নাই, কোনো প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেন নাই। কিন্তু যে তথ্যটা সারা বাংলাদেশে ছড়াচ্ছে যে হিটলারের প্রশংসা করার কারণে তার ভিসা ক্যান্সেল, এটা তো মিথ্যাচার। ওখানে তো তিনি কোনো বক্তব্যই দেন নাই। হিটলারের প্রসঙ্গ আসবে কোত্থেকে? সংশ্লিষ্টরা জানান, এর আগে জাপানে একটি অনুষ্ঠানে যাওয়ার সময়ও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সেবারও অভিযোগের সত্যতা না পেয়ে পরবর্তীতে জটিলতা কেটে গিয়েছিল। 2021 সালেও যুক্তরাজ্যে একই ধরনের জটিলতায় পড়েছিলেন আজহারী। এবারের ঘটনায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বহিষ্কারের অপেক্ষায় থাকলেও তার আইনি দল ও শুভাকাঙ্ক্ষীরা শেষ মুহূর্ত পর্যন্ত ভিসা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ঘটনার প্রেক্ষাপটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লিখেছেন, আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখন পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দেইনি।